একটা মানুষ চলে গেল। মানুষ মানে একটা বাচ্চা ছেলে, কাজ করতে করতে দুম করে এই আছে এই নেই হয়ে গেল। মানুষের জীবন মানে বেঁচে থাকাটা একটা বিশাল বড় কি বলবো, মৃত্যুটা কোনো ব্যাপারই না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় হয়ে যায়। বেঁচে থাকাটাই হচ্ছে একটা মানে আহ, আশ্চর্যজনক জিনিস বলে মনে হয়, তাই না? সবাই যে মানুষ যখন বেঁচে শেষ বয়স পর্যন্ত বেঁচে তারপরে যায়, সেটাই যেন একটা আশ্চর্য। তো যে কাজ করতে 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 এইভাবে চলে গেল দুম করে, প্রত্যেকের মনে, মানুষ হিসাবে প্রত্যেকের মনে এটা ভীষণভাবে একটা ছাপ ফেলে গেছে। কারণ দুদিন আগেও তার একটা সুন্দর ভিডিও দেখলাম, যেটা সুদীপ্তা চক্রবর্তী হেসেছিল বলে সবাই কটাক্ষ করছিল। মানুষ তো কটাক্ষ করতে ছাড়ে না, কেন হেসেছিল, কি হেসেছিল? সত্যি কথা, একটা অভিনেত্রী, সে কি জানতো না? সে তো অভিনয় করেও দেখাতে পারতো আমি ভীষণ দুঃখে আছি। সেটা না করে সে হাসলো কেন, তার ভেতরে কি কারণ আছে সেটা খোঁজার কেউ কিন্তু চেষ্টা করেনি, উল্টোপাল্টা কথা। তো সেই নিয়েও রাহুলের আমি একটা ভিডিও দেখলাম কদিন আগে। তো তারপরে হঠাৎ করে এরকম খবর, যেটাকে ভাবা যায় না, ভাবতে পারছে না মানুষ, মানে যারা কাছের লোক তারা তো ভাবতে পারছে না। আমরা তো শুধুমাত্র তাকে পর্দাতেই দেখেছি, ছোট পর্দা বা বড় পর্দা, আমাদেরই খারাপ লাগছে। কিন্তু সেখানেও কিছু মানুষের কমেন্ট দেখতে পাচ্ছি, বেশ হয়েছে, ভালো হয়েছে, কর্মফল পেয়েছে, কোন সময় কোন কটূক্তি করেছিল এগুলো তারই কর্মফল। কি করে বলে এগুলো মানুষে? ভাবা যায় যে মানুষ এ ধরনের কথা? তারা কি মানুষ? তাদের মধ্যে কি আছে? তারা শুধুমাত্র মানে রাজনীতির রংটাই বোঝে, আর কিচ্ছু বোঝে না। মানবিকতা বলতে কিচ্ছু নেই আজকের দিনে মানুষের মধ্যে। কোথায় হারিয়ে যাচ্ছে বলুন তো এই জিনিসগুলো? কোনো রকম মানবিকতা বোধ নেই, কোনো রকম সেন্স নেই কোথায়, মানে ভেতরে কিছুই কি নেই, একেবারে ফাঁকা। চৈতন্য বোধ বলতে কোনো ব্যাপারটাই নেই মানুষের মধ্যে। আশ্চর্য লাগছে আমার। দেখি মানে ফেসবুক খুললে, যাই খুলছি না কেন, ইউটিউব খুলি, যাই খুলি, সব জায়গাতেই এইরকম কদর্য কথা বলা বলি। মানে কারোর কোনো কন্টেন্ট কিছু নেই, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নাম, কন্টেন্ট ক্রিয়েটারদের পয়সা দেওয়া হচ্ছে, তারা সেই ভালো, তাদের চাকরি চলে গেছে, কোভিডের সময় অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেকের অনেক রকম ঘটনা আছে, এখান থেকে যদি তার টাকা আয় করতে পারছে ভালো কথা। কিন্তু নিজস্ব কিছু কন্টেন্ট ক্রিয়েট করুক, অন্যের কথা নিয়ে, অন্যের কোনো কিছু নিয়ে, এবং মানে আমার কোনো বলার ভাষা পাচ্ছি না আমি। টেনে 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 যা তা কথা। একটা বাচ্চার অসুখের জন্য যখন মানুষ যাচ্ছে চিকিৎসা করাতে, সেখানে তারা যদি, সেই সব মায়েদের কীরকম কষ্ট, সেই বাচ্চাগুলোকে নিয়ে তারা সারা জীবন তাদের কাটাতে হবে। আমরা তো ভাবি একটা বাচ্চা বড় হয়ে গেল, আমরা ফ্রি হয়ে গেলাম। তারা কোনোদিনও ফ্রি হতে পারবে না। তারা চিকিৎসা করে চলেছে, নিজেদের কাজকর্ম বাদ দিয়ে গিয়ে সেই কোথায় ব্যাঙ্গালোর, কোথায় মাইসোর, কোথায় গিয়ে তারা প্রয়াগরাজ, কোথায় সব গিয়ে গিয়ে তার চিকিৎসা করাচ্ছে। কতটা কষ্টের মধ্যে যুদ্ধ করে চলেছে তারা। তাদের নিয়েও লোকে বলতে ছাড়ে না যদি তারা একদিন একটা রিল বানায় তাদের নিজেদেরকে আনন্দে রাখার জন্য। মানুষকে যখন যুদ্ধ করতে হবে, তার মনের সাথে যুদ্ধ করতে হচ্ছে, অর্থনৈতিকভাবে যুদ্ধ করতে হচ্ছে, তখন তাকে নিজেকে তো ভালো রাখতে হবে। সেই ভালো রাখার জন্য যদি তারা নিজেদের জন্য একটা হাসি খুশির রিল বানান, সেখানেও মানুষ বলছে তোরা কি করতে গিয়েছিস, বাচ্চার চিকিৎসা করতে না নিজেরা রিল বানাতে? মানে কি বলবো আজকে, কেন এই পর্যায়ে মানুষ চলে যাচ্ছে? প্রতিদিন একটা করে ঘটনা দেখা যাচ্ছে, মানে যে ঘটনাগুলোকে মনকে কাঁদিয়ে দিয়ে যাচ্ছে। আমার এখন আর দেখতে ভালোই লাগে না, টিভি দেখা তো ছেড়ে দিয়েছি, ভালো লাগে না। আর মোবাইল খুললে, মোবাইল খুলতে হয় কাজের জন্য, কিন্তু সেই নানা রকম ফিড, নানা রকমে একদম ভালো লাগে না। কিন্তু তার মধ্যে এই সমস্ত, মানে ভাবতে পারছি না মানুষ কোথায় গেছে, কোথায় গিয়ে দাঁড়াবে এই জিনিসগুলো। কারোর কি চৈতন্য নেই, কারোর চেতনাবোধ নেই, কারোর এতটুকুনো বিবেক বুদ্ধি মন সব কিছু লোপ পেয়ে গেছে? জানি না। যাই হোক, যে মানুষটি চলে গেল, যে বাচ্চা ছেলেটি চলে গেল মাত্র 42-43 বছর বয়সে, তার একটা লেখাও দেখছিলাম, বান্ধবীরা বলে একটি লেখা 2018 সালে লিখেছেন। একেবারে যেন বুঝতে পারছে, সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছে, ঠিক সেখানেও সেই জলেরই ব্যাপার। সব কিছু কেমন যেন মিলে যায়। আমি এর আগেও অনেকগুলো মানে দেখেছি, যারা দুমদাম এরম হঠাৎ করে চলে যায়, তাদের আগের মুহূর্তের কোনো ডায়লগ, কোনো কথা ভীষণভাবে মিলে যায়। তো এখানেও যেন সেই
জিনিসটাই হচ্ছে। তো উনি পরজন্মে খুব তাড়াতাড়ি জন্মাক যে কাজগুলো উনি করে গেলেন, ওনার লেখায়, ওনার কথায়, ওনার অভিনয়, প্রত্যেকের মনে উনি থেকে যাবেন। এবং পরবর্তী জন্মটা যেন এমন হয়, এই জীবনে উনি খুব একা ছিলেন। ওনার একটা চিঠি দেখলাম, সহজ কিছু ছেলেকে লিখেছেন, এত সুন্দর করে বুঝিয়েছেন মায়ের প্রতি তার কি কর্তব্য, মানে মায়ের রোলটা কি তার জীবনে, কি সুন্দর করে বুঝিয়েছেন। কিন্তু তারপরেও তিনি ছিলেন একা। পরবর্তী জীবনে যেন তিনি ভালোবাসার মানুষদের সাথে একসাথে থাকতে পারেন, এবং যে কাজ মানে আনফিনিশড তার রয়ে গেল, সেখান থেকেই যেন তার শুরু হয়, খুব ভালো হয় তার আগামী জীবনটা। এরকম হঠাৎ করে যেন চলে যাওয়া না হয়। ভাস্বর চট্টোপাধ্যায় একটা কথা বলছিলেন যে, তুই চলে গেছিস ঠিকই, কিন্তু তোর আত্মা তো সহজকে দেখতে পাচ্ছে কিন্তু ছুতে পারছে না। সত্যি এটাই তো হয়। সহজ ওনার ছেলের নাম। দেহটা চলে যায়, আত্মা তো থেকেই যায়, কিন্তু আপনজনদের তো ধরতেও পারে না, ছুতেও পারে না। খুব কষ্টের। ভালো থাকুন, ভালো জন্ম হোক, আপনজনদের কাছে নিয়ে পরবর্তী জন্মে আরও 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 ভালো কাজ করুন। সবার মনে থেকে গেছেন, আরও থাকবেন। ভালো থাকুন।